ছোটোখাটো ব্যবসা করি। এই যে আম কিনছি, আম কালকে কিনা ছিল, এই যে পয়সে গেছে আম। এখন আমার তো এই আমে অনেক লস হয়ে যাবে ঘরে থাকলে, তাই বেরোইছি। এবং আমরা গরিব মানুষ, কাজ না করলে ভাত যায় না, কাজ করি ভাত খাই। 9 মাস বয়সে ওর হচ্ছে প্যাম্পাস কিনতে হবে, তাই ভাবলাম যে এখানে কোনো দোকানপাট খোলা আছে কিনা, এই জন্য বেরোইছি। ভয় দিয়ে খেরবে না, ভয় করলে কি বাঁচবো নাকি? না খেতে এমনি মরে যেতে হবে, ভয় দিয়ে আর খেরবো না, খেতে এমনি মরতেছি, তাই না? গুলি কে মরলে আর কি এরা যাবে? গরিব মাসির এবার ভয় আছে নাকি? যাতে খেতে থাকলে কোনো ভয় থাকে না ভাই, ভয় সরে যায়। হ্যাঁ, মনের ভিতর তো একটু থাকেই ভয় ভাই যে কী অবস্থা হয় না হয়, কিন্তু আসলে যে এই যে জীবনের তাগিদ, কারণ ওষুধ না নিতে হবে না, মাজা ব্যথার ওষুধ, প্রেশারের ওষুধ না খালি তো আমি তীর মনে না, এই নিয়ে এই বাজার নিয়ে চলে যাচ্ছে। আতঙ্ক তো অবশ্যই থাকবে না। আমার দুটো সন্তান আছে, এখন তাদের মুখে খাবার দিতে হবে, নিজের পেট চালাতে হবে, বাসা ভাড়া থাকি, আর না বেরোয় কই যাবো কোন? এই মানুষের দই ঝামেলার কারণে আমাদের গরিব মানুষের তো বাড়ি সমস্যা। আমরা তো এইসব বুঝি না, আমরা বুঝি খাবো, কাজ করবো, শান্তি মতো চলবো। আমরা মারামারি, কাটাকাটি, কারবু টারবু এসব কিছু বুঝি না। কারফিউ সমস্যা নেই, গাড়ি মোটামুটি চলতেছে, কিছু বাধাবাধ্যকতা থাকলেও মোটামুটি গাড়ি পাওয়া যাচ্ছে। গাড়ির কিছু সমস্যা, বাট বাজারও সবগুলো খোলা আছে, মোটামুটি কোনো সমস্যা তেমন ভোগ করতেছে না মানুষ। মোটামুটি বাজার টাজার শিথিল আছে, একদম কড়াকড়ি নেই। না, কারফিউ উপেক্ষা করে বের হওয়ার কারণই হচ্ছে যে আমরা নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমাদের দরকার, সেই জন্য মূলত বের হওয়া। যেমন কি কিছু ওষুধ কেনার জন্য বের হয়েছি, তারপরে বাজার করার জন্য বের হয়েছি, ঘরের খাবার নাই সেজন্য বের হয়েছি মূলত। কেন ভয় করলেও করার কিছু নাই, আমরা তো পেটের দায়ে বার হয়ে গেছে, কি করবো, আমাকে বাঁচতে তো হবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা দিন মজুরি, দিন এনে দিন খাই। আমাকে তাহলে সরকার খাবার দিয়ে দেখতে হলে আমরা ঘরে বসে থাকি, এছাড়া তো আমাকে করার কিছু নাই রে ভাই। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো, এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।